এখন আমরা চলে যাই পরেরটার মধ্যে। আই হ্যাড 2 eggs, আমার 2টা ডিম আছে। ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের জন্য 2টা ডিম আছে। এন্ড অফ দেম ওয়াজ ফ্রেশ। এখানে কোনটা হবে? ডিম যদি 2টা ভালোই হয় তাহলে তো প্রশ্নের দরকার ছিল না। লজিক্যালি ডিম যদি 2টা ভালোই হয় তাহলে প্রশ্নের দরকার ছিল না। তাহলে নিশ্চয়ই এখানে নেগেটিভ কোনো কিছু বুঝিয়েছে। 2টা এক্স আছে এবং দেম তাদের মধ্যে ওয়াজ ফ্রেশ। কি এখানে বোথ আছে, বুঝতে হবে 2 এর মধ্যে যে কোনো এক, এটাকে ইদার বলা হয়। ইদার অথবা আইদার বলতে পারেন, এটা পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়। আর 2 এর মধ্যে যে কোনো এক, এটা নিদার হতে পারে। নিদার হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করা, নাইদারও বলা যায় নেগেটিভ সেন্সে। আবার ইচ আছে, কিন্তু ইচ হচ্ছে প্রতি যোগ এক। এগুলি সব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একটা একটা করে বোঝায়, ডিস্ট্রিবিউট করে একটা একটা করে বোঝায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একটা একটা করে বোঝায়। 2 এর মধ্যে যে কোনো এক, 2 এর মধ্যে যে কোনো এক। আমি 2টা জিনিসকে প্রদর্শন করলাম, এর মধ্যে যে কোনো একটা আপনি বলে দিলেন যে আপনি যে কোনো একটা দিতে পারেন আমাকে, আমার অসুবিধা নাই। সেক্ষেত্রে সেটা পজিটিভ হবে, হাবোধক হবে। সেখানে আমরা ইদার ব্যবহার করব। এটা রিপ্রেজেন্ট করে 2 এর মধ্যে কি যে কোনো একটা, মানে 2টার অধিক হইলে তো অন্য বিষয় হয়ে যাবে। 2 এর মধ্যে যে কোনো একটা যদি নাবোধক হয় সেক্ষেত্রে কি নিদার হবে। 2 এর মধ্যে একটা, আপনি বলেন যে আমার এই কলমটাও দরকার নেই, ওই কলমটাও দরকার নেই, সেক্ষেত্রে একটারও দরকার নেই, সেক্ষেত্রে কি নিদার অথবা নাইদার। ইচ হচ্ছে প্রতিযোগ এক, প্রত্যেকটা একটা একটা করে বোঝায়। আর যদি 2 থেকে বেড়ে যায়, 2 থেকে বাড়লে ইদার হয়ে যাবে এনিওয়ান, আর নিদার হয়ে যাবে নান। এটা 2 থেকে বাড়লে আর কি, 2 হতে অধিক হলে এই ঘটনা ঘটে। এখন তাহলে ইচ, ইদার, নিদার এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর মধ্যে আছে এভরি। এভরি কিন্তু প্রোনাউন না, এভরি সবসময় ডিটারমিনার, সর্বদাই ডিটারমিনার, যা নাউনকে কি করে শনাক্ত করে। বুঝতে হবে, কিন্তু খালি মুখস্থ করলে হবে না। তাহলে এভরি হচ্ছে কি ডিটারমিনার, শুধু এভরি। আর ইচ আর এভরির মধ্যে পার্থক্য কি? যদি এভরি হয়, এভরি জেনারেল সেন্সে ব্যবহার করা হয়, আর যদি সুনির্দিষ্ট স্পেসিফিক সেন্সে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ইচ হয়। মানে আমি বলতে চাচ্ছি আর কি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইচ, আইদার, নাইদার, ওইটা। আর বোথ 2টা ব্যবহার করে একসাথে, বোথ 2টা। কিন্তু এখানে প্রত্যেকটা ডিমকে একটা একটা করে বুঝিয়েছে, আমার বোথের দরকার নাই। নট ওয়ান, এটাও তো আনগ্রামাটিক্যাল, এটা উত্তর কিরকম হয়ে গেল। এখন ইদার আর নিদার আছে, তাইলে 2টার মধ্যে একটাও কি ভালো না। আই হ্যাড 2 eggs, আমার 2টা ডিম ছিল ফর ব্রেকফাস্ট। তাইলে 2টা যেহেতু ডিম আছে, তাইলে নাইদার অফ দেম ওয়াজ ফ্রেশ, একটাও এইটার মধ্যে ভালো না। 2টার মধ্যে যে কোনো একটা ধরলাম, ভাঙলাম, প্রত্যেকটা জিনিসকে ভাঙ্গে দেখলাম, একটাও কি ভালো না। এখন সবাই একটা জিনিস বলি, আমি দেখছি যে এই কনসেপ্টের মধ্যে অনেকেই ঝামেলা করে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, ইদার, নিদার। নাইদার অফ দেম। এখানে কিন্তু এটা প্রোনাউন, কিন্তু প্রোনাউন আমি পুরা বাক্য লিখি নাই, জায়গা তো নাই, পুরা বাক্য লিখি নাই, ডট ডট দিয়ে দিলাম। এখানে কি প্রোনাউন হয়ে গেল, প্রোনাউন। এখন ইচ, আইদার, নাইদার এগুলি যদি সাবজেক্টের জায়গার মধ্যে বসে, বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, সেক্ষেত্রে সেগুলি প্রোনাউন হয়। আর যদি নাউনের আগে বসে, এগুলি কিন্তু ডিটারমিনার হয়ে যায়, সেগুলি ডিটারমিনার, এগুলি অ্যাডজেক্টিভ হয় না, ডিটারমিনার হয়। আমি যদি এইভাবে লিখি, ইচ অফ দেম, আবার লিখি ডট ডট দিলাম, ইচ স্টুডেন্ট, এখানে কিন্তু এটা প্রোনাউন হয়ে গেল। এই প্রোনাউনের পরে এখানে প্রেপোজিশন আছে, এখানে প্রেপোজিশনের অবজেক্ট আছে, আর এখানে কিন্তু এই নাউনকে সূচিত করছে, এটা ডিটারমিনার হয়ে গেছে। এখন অনেকেই অ্যাডজেক্টিভ বলে তর্ক করবে,
আমি এটা আরেকটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই, তাইলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ ভার্সেস ডিটারমিনার। আমি লিখলাম গুড বয়, ইচ বয়। এখন অনেকে বলবে বয়রে মডিফাই করছে ইচ হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পজিটিভ কে সামনে থাকলে পজিটিভ, এগুলি বলা যাবে না। অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের মধ্যে কতগুলি সুনির্দিষ্ট পার্থক্য আছে। আমি এটাকে লিখতে পারি এ বয় দ্যাট ইজ গুড, দ্যাট দিলাম, ওর দেওয়ার দরকার নাই, দ্যাট ইজ গুড। তাইলে এখানে অর্থ আসছে কিন্তু এ বয় দ্যাট ইজ গুড, যে ভালো। ওকে, এখন যদি এইটাকে বলি এ বয় দ্যাট ইজ ইচ, এটা কেমন হয়ে গেল? এটা কি হইল না। তাইলে আমরা বুঝলাম আমরা একটা অ্যাডজেক্টিভকে সামনের দিকে রাখলেও অর্থ প্রকাশ করে, পিছনের দিকে রাখলেও কি অর্থ প্রকাশ করে, কিন্তু ডিটারমিনার সামনের থেকে পিছনে নিলে অর্থ প্রকাশ করে না। পজিশন যদি আমি পোস্ট পজিশনে নিয়ে যাই সেক্ষেত্রে অর্থ প্রকাশ করে না। তাইলে এটাই হচ্ছে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের পার্থক্য। আরেকটা পার্থক্য আমি বলি, আমি যদি একটা আর্টিকল দিই ডিটারমিনার হিসাবে এ বয়, হ্যাঁ, আবার দেই এভাবে দিলাম যে গুড বয়, তাহলে এটাকে প্লুরাল করলে কি দাঁড়ায়? এ বয়েজ। আবার এটা কি গুড বয়েজ। তাইলে এখানে যদি বহুবচন করি গুড বয়েজ, হ্যাঁ এটা ঠিক আছে, অ্যাডজেক্টিভ দিলে ঠিক আছে, এটা সমস্যা নাই, কিন্তু এ বয়েজ তো হবে না। এ বয়েজ এটা তো ভুল হয়ে গেল, সেক্ষেত্রে শুধু বয়েজ হবে। তার মানে যদি আমরা ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের চিন্তা করি, অ্যাডজেক্টিভ এটা এফেক্টেড হয় না। এফেক্টেড হয় না মানে কি? নাম্বার দ্বারা এফেক্টেড হয় না, কিন্তু ডিটারমিনার কি হয়? নাম্বারের সাথে সাথে এফেক্টেড হয় এবং পরিবর্তিত হয়, অনেক সময় লুপ পেয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে এখানে এ থেকে কিন্তু এ আর অথবা এএসটি এরকম কোনো কিছু নাই, কিন্তু গুড থেকে কিন্তু হয়। গুড থেকে কি আছে? বেটার, বেস্ট আছে। তাইলে আমরা বুঝলাম যে ডিটারমিনারের কোনো ডিগ্রি থাকে না, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কি থাকে? ডিগ্রি থাকে। এই জন্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো ডিটারমিনারকেও অ্যাডজেক্টিভ বলা যাবে না। পজেসিভ কেস যেটা আছে, পজেসিভ, ওইটা পজেসিভ ডিটারমিনার। যেটা প্রোনোমিনালস আছে, এটা প্রোনোমিনালস হচ্ছে ডিটারমিনার।